Hello, dear students and dear learners. Welcome to my channel. Today we are going to learn right form of verbs. Today we are going to learn a few uses of verb in English sentences. আজকে আমরা ক্রিয়াপদের সঠিক ব্যবহারটা দেখব কিছু বাক্যের মধ্যে। এখানে প্রথম বাক্যে বলা হচ্ছে teach is a noble profession. পড়ানোর কাজটা হচ্ছে একটা নোবেল প্রফেশন। এখানে প্রথম বাক্যে বলা হচ্ছে পড়ানো একটি নোবেল প্রফেশন, একটা মহান পেশা। টিচিং এটা জেরান্ড হয়ে যাচ্ছে। পড়ানোর যে কাজ, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এরপর a teacher teach his students from the core of his heart. A teacher যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ছাত্রছাত্রীকে তিনি হৃদয় দিয়ে পড়ান। তাহলে টিচার teaches his students from the core of his heart. একজন টিচার তার ছাত্রছাত্রীকে তার হৃদয়ের গভীর থেকে পড়ান। He teaches his students with a view to give the light of education. আমরা জানি with a view to এই ফ্রেজ থাকলে এরপর যে ভার্ব বসবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি গিভিং। তাহলে আমরা পাচ্ছি তিনি তার ছাত্রছাত্রীদেরকে পড়ান শিক্ষার আলো দেওয়ার জন্য। এরপর বাই মানে প্রেপোজিশন আছে, তাহলে আমরা এখানে যদি প্রেপোজিশন থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান অ্যান্ড লাইটেন দেয়ার ইনসাইড, স্টুডেন্টরা তাদের ভেতরটা আলোকিত করতে পারে। ক্যানের পরে স্বাভাবিকভাবেই আমরা এখানে অ্যান্ড লাইটেন বসাবো, প্রেজেন্ট ফর্ম বসাবো, যেহেতু মডেল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। এরপর the students learn their lessons now as their teachers instruct them. স্টুডেন্টরা তাদের টিচাররা তাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেন সেভাবে পড়ে। আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিতে পারি। The students learn their lessons now as their teachers instruct them. যেমনটা তাদের টিচার তাদেরকে ইনস্ট্রাকশন দেন। তবে এখানে but the students nowadays act as though they knew everything. কিন্তু আজকাল ছাত্রছাত্রীরা এমনভাবে অভিনয় করে যেটা তারা সব জানে। as though এর পর ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে, কারণ as though এর আগের অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, যেহেতু অ্যাক্ট প্রেজেন্ট টেন্সে আছে। যদি as though এর আগের অংশটা পাস্ট ইনডেফিনিট থাকতো তাহলে আমরা পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতাম। এখন they are not paying heed to their teacher's advice. তারা তাদের টিচারের কথা শুনছে না, টিচারের কথায় কর্ণপাত করছে না। But the students must be careful in their studies lest they should fail to secure good marks. এখানে শুড দিলেও হবে, না দিলেও চলবে, তবে শুড দেওয়াটা বেটার। অর্থাৎ কিন্তু ছাত্রছাত্রীরা অবশ্যই সতর্ক হবে পড়াশোনার বিষয়ে, যাতে না তারা ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে ফেল হয়ে না যায়, ব্যর্থ হয়ে না যায়। এখানে শুড না দিলেও চলবে, তবে বাংলাদেশের টিচাররা এখানে শুড দেওয়াটা বেশি পছন্দ করে।
মাইট দিলেও চলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।